আমাদের ওমান সিরিজের একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। কি বলুন, দেখবেন তো? তাহলে শুরু করি। এই দিনে আমরা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন এক্সপ্লোর করতে। আমরা যেহেতু সোলো ট্রাভেলার, তাই সাইট সিন বা অ্যাক্টিভিটিসের জন্য ম্যাক্সিমাম টাইম আমরা গেট ইয়োর গাইড বা ক্লুক বুক করি। অবশ্য এখানে অনেক লোকাল এজেন্সি আছে যারা এসব ট্যুর সাইট সিন অর্গানাইজ করে। চলুন তাহলে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছানো যাক। এই যে জায়গাটায় আমরা পৌঁছেছি সেটার নাম হলো আল মোদেয়ারেব। পুরানো দিনে মধ্যপ্রাচ্যের মানুষরা বাণিজ্যের জন্য যখন এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করতেন, তখন এই জায়গায় এসে তারা রেস্ট করতেন। এখানে সেই আগেকারের দিনের ঘরবাড়িগুলো আছে, কিছু কিছু প্রায় ভেঙে গেছে। এখনো পর্যন্ত গভর্নমেন্টের আন্ডারটেকিংয়ে আছে, মেরামত কাজ চলছে। ওমানে এসে সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছিল সেটা হলো এই যে মিডল ইস্টের অথেন্টিক অ্যারোবিয়ান কালচার, যেটা এখানে পুরো পিওরভাবে আমরা খুঁজে পেয়েছি। অবশ্য অনেক মানুষ এখন দুবাইতে যাচ্ছে, বাট দুবাইতে ম্যাক্সিমাম জিনিসটা আপনার পুরো ম্যানমেড। বাট যদি কেউ সৌদি আরব এক্সপ্লোর করেন, তাহলে সেই অথেন্টিক অ্যারোবিক কালচারটা আপনি ফিল করতে পারবেন। একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানকার ঘরবাড়িগুলো ম্যাক্সিমাম সব সাদা। তার কারণ ঘরবাড়িগুলো বাইরে দিয়ে পুরোটাই মার্বেল কোটিং করা থাকে, যাতে ঘর ঠান্ডা থাকে। চলে আসলাম সেকেন্ড ডেস্টিনেশনে, যার নাম হলো ওয়াহিবা স্যান্ড। এটা হলো এই দেশের মরুভূমি। আমরা যখন ওমানে গেছিলাম তখন জানতে পারি যে এখানে নাকি 2 বছর বৃষ্টি হয়নি। ভাবা যায় কিভাবে আছে এখানকার মানুষরা। অবশ্য আমরা ফেব্রুয়ারিতে গেছিলাম। এই মরুভূমিতে সব থেকে মজার ব্যাপার হলো ডিউন ড্রাইভ। যতদূর যাই না কেন, শুধু বালি আর বালি, সাথে গরম আবহাওয়া। মাঝে মাঝে অবশ্য একটা ঠান্ডা স্নিগ্ধ হাওয়া বইছিল, যেটা বেশ ভালো লাগছিল। জীবনে প্রথমবার মরুভূমি দেখার অনুভূতিটা বেশ ভালোই ছিল। এবারে অনেকে বলবেন যে মরুভূমি দেখতে গেলে দেশের বাইরে থরি যেতে হয়। বিশ্বাস করুন, আমার ভাগ্যটা অতটাও ভালো না যে দেশের মধ্যে মরুভূমি দেখতে যাব। আসলে সেই সুযোগটাই পাইনি। আশা করছি আগামী দিনে নিশ্চয়ই যাব। এখানকার উটগুলোকে দেখে বড্ড মায়া হচ্ছিল, যেন কতদিন খেতে পায়নি বেচারাগুলো। অ্যাটলিস্ট আমাদের দেশের উটগুলো খাওয়া দাওয়া করে বেশ স্বাস্থ্যবান আছে। আমি তো গাড়ি থেকে নামার জন্য এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আসলে জীবনে প্রথমবার মরুভূমি দেখছি না, তাই নিজেকে সামলাতে পারছিলাম না। ক্যাত মেরে ফটো ভিডিও, আবার বালি নিয়ে খেলা সব চলছিল, সাথে আবার নাচ গানও চলছিল গুনগুন করে। আমাদের ট্যুর বাডি ছিলেন এই দুজন। এনারা সুইজারল্যান্ড থেকে এসেছিলেন। বেশ আমরা এনজয় করেছি, খুব ভালো লেগেছে একসাথে।